আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো MJ মুস্তাফিজুর রহমান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে একটি হাউজে শিং মাছ কীভাবে চাষ করা যায় বা আমি করলাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এটা একটি হাউস সিমেন্টের। এখানে গ্রামের লোকজন আপনার ধান ভিজানোর জন্য ব্যবহার করে থাকে। তো আমি এইটার মধ্যে শিং মাছ ছাড়ব এবং দেখব যে এই শিং মাছ থেকে কি উন্নতি হয়। তো দেখতে থাকুন। তো এই হাউসটি বৃষ্টির পানিতে ওভারলোড হয়ে পানি না যাতে বের হয় এই জন্য একটি সাইডে ছিদ্র করে নিতেছি, যে এর ওপরে পানি ওভারলোড হলে সেটা এই ছিদ্রের মাধ্যমে বা এখানে এই পাইপের মাধ্যমে বের হয়ে যাবে অতিরিক্ত পানিটি। তো দেখতেছেন একটি বাটালের সাহায্যে আমি এই হাউসটিকে ছিদ্র করতেছি। তো এর ফাঁকে বলে নিই যে আমার ইউটিউব চ্যানেলটি MJ মুস্তাফিজুর রহমান, যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখানে নতুন নতুন উদ্যোক্তা, খুব ছোট থেকে ছোট উদ্যোক্তাদের ভিডিও দেওয়া হয় যা আপনার অনেক কাজে লাগতে পারে। তো অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনার সামনে যায় এবং আপনি দেখতে পারেন। তো দেখতেছেন এই পাইপটি আমি একটি জালের মাধ্যমে বন্ধ করে দিতেছি বা আটকে নিতেছি, যাতে পানি যখন বের হবে পানির সাথে মাছ বের না হয়ে যায়। এই জন্য একটি নেট দিয়ে পাইপটি বেঁধে নিলাম এবং দেখতেছেন আমার নেটটি বাঁধা হয়ে গেছে। এখন নেটটি সুন্দর করে কেটে নিব। পাইপের যে অতিরিক্ত নেট আছে এই নেটটি সুন্দর করে কেটে নিতেছি। মূলত এটা আমি পরীক্ষামূলক আমি শিং মাছটি ছাড়ব। তো দেখতেছেন পাইপটি আমি এই হাউজের ছিদ্রের মধ্যে সেট করতেছি। তো সুন্দর করে এই ছিদ্রের মধ্যে আমার এই পাইপটি সেট করা হয়ে গেছে দেখতেছেন। তারপরে হাউসটি পরিষ্কার করার পালা। দেখতেছেন আমি সুন্দর করে হাউসটি ভালো পানি দিয়ে, যে নষ্ট পানি ছিল এই নষ্ট পানিটি ফেলে দিয়ে ভালো পানি দিয়ে হাউসটি ভালো করে ঘষে ধুয়ে নেওয়া হইতেছে। তো আপনাদের বাড়িতে যদি এরকম হাউস থাকে বা ছোট টয়লেটের রিং থাকে তাহলে অবশ্যই এর মাধ্যমেও আপনি একটি উদ্যোক্তা হতে পারেন। উদ্যোক্তা হতে ভাই লক্ষ লক্ষ টাকা লাগে না। আপনার কাছে যদি 500-1000 টাকা থাকে সেই 500-1000 টাকা দিয়েও আপনি উদ্যোক্তা হতে পারেন এবং সঠিক একটা ব্যবসার কথা চিন্তায় নিয়ে সেই অল্প টাকা পুঁজি দিয়ে ওই ব্যবসার পেছনে যদি আপনি লেগে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকেও আপনি সফলতা পাবেন। তো দেখতেছেন হাউজের মধ্যে আমি মাটি দিতেছি, 2-3 ইঞ্চি মাটি দিলে নিলাম এবং আমি এই হাউজের মধ্যে কচুরি পানা দেব এবং এই কচুরি পানা দেওয়ার জন্য আমি জমিতে যাইতেছি। আমাদের এখানে জমিতে কচুরি পানা আছে, সেই কচুরি পানা আনার জন্য। এবং এই কচুরি পানাটা যদি হাউজের মধ্যে দেওয়া যায় তাহলে হাউজের পানি পরিষ্কার থাকে এবং ময়লা যেটা থাকে হাউজের মধ্যে বা এই পানিটা ময়লা হয়ে যায় সেই পানিটা এই কচুরি পানার শিকড় সেটা পরিষ্কার করতে সাহায্য করে।
গ্রামের পরিবেশ আমার ভালো লাগে, কারণ আমরা গ্রামের মানুষ। এটা আমার ভাসতে দেখেন, রাজহাঁসের ভয়েতে, রাজহাঁস কামড় মারতে আসে, এর ভয়েতে এ দৌড় দিছে একটি। তো রাজহাঁসটি এইদিকে নেই। তো এই কচুরি পানাগুলো ভালো করে ধুয়ে নেওয়া হইতেছে, অন্য অন্য ময়লা যা আছে, কাদা, এই ময়লাটা পরিষ্কার করে নিতেছি। এখন হাউজে পানি দেওয়ার পালা। দেখতেছেন সাবমার্সির সাহায্যে হাউজে পানি ফুল করতেছি। তো মাটির ভেতর যে ময়লাগুলো ছিল, সেই ময়লাটি পানি পাওয়ার কারণে উপরে ভেসে উঠেছে, এবং এটা আমি একটি ছিদ্র প্লাস্টিকের ডালার মাধ্যমে ময়লাগুলো পরিষ্কার করে নিতেছি। দেখেন একবারে পুকুরের পানির মতো কালার এসেছে। তো এখানে আমি এই কচুরি পানাগুলো এখন দিতেছি হাউজের ভিতর। তো চাইলে আপনারাও কচুরি পানা ইউজ করতে পারেন, এবং যে পাইপটা আমি দিলাম, এই পাইপটার সাইড দিয়ে সিমেন্ট বালুর মাধ্যমে পাইপটি জয়েন করে নিতেছি। যে ফাঁকাটা আছে, ফাঁকার মধ্যে সিমেন্ট বালু দিয়ে সুন্দর করে ছিদ্রটা বন্ধ করে দিতেছি। তো আপনারা জানেন যে আমি একটি গার্মেন্টসে চাকরি করি, ঢাকায় থাকি। এর ফাঁকে যখন আমি গ্রামে যাই বাড়িতে, তখন কিছু গ্রামের ভিডিও করি, বা উদ্যোক্তা যে আমি ছোটোখাটো, তার যে কাজ করতেছি বা উদ্যোগ নিয়েছি যা যা করার জন্য, সেটার ভিডিও ওই সময় করি, করে হয়তোবা 2-1 দিন পর ভিডিওটা ছোটোখাটো এডিটের মাধ্যমে ছাড়ি। তো এই শিং মাছটি আমি মূলত খাওয়ার জন্য এনেছিলাম, 150 টাকা দিয়ে কিনে এনেছি। তো আনার পরে শিং মাছটি আমার অনেক ভালো লাগে, এবং শিং মাছে প্রচুর পরিমাণে আমি পেটে ডিম দেখি। তো তারপরেই আমার এই উদ্যোগ নেওয়া যে আমি এই শিং মাছগুলি আমার হাউস পড়েছিল, সেখানে পালার চিন্তা ভাবনা করি। তো দেখি যদি ডিম থেকে বাচ্চা ফোটে, তাহলে ভালো কিছু করার একটা আশা আছে। দেখা যাক কি হয়, আপনাদের এটার বিষয়ে আপডেট দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।